অশোক সুন্দরী হিন্দু পুরাণে এক অত্যন্ত কম পরিচিত কিন্তু গুরুত্বপূর্ণ দেবী। তিনি ভগবান শিব ও দেবী পার্বতীর কন্যা। তার নামের মধ্যেই লুকিয়ে আছে তার জীবনের তাৎপর্য। অশোক সুন্দরী মানে যিনি শোকহীন সুন্দরী, অর্থাৎ যিনি শোক থেকে মুক্তি দেন। অশোক গাছের নিচে জন্মগ্রহণ করায় তার নাম রাখা হয়েছিল অশোক সুন্দরী। এই গল্পটি মূলত পদ্মপুরাণে বর্ণিত হয়েছে। একদিন দেবী পার্বতী কৈলাস পর্বতে একাকী অনুভব করছিলেন। তখন ভগবান শিব ধ্যানে নিমগ্ন ছিলেন এবং তাদের পুত্র কার্তিকেয় দেবতাদের যুদ্ধের জন্য দূরে ছিলেন। একদিন পার্বতী দেবী অশোক বৃক্ষের নিচে দাঁড়িয়েছিলেন এবং শোকভারে ভরে উঠেছিলেন। সেই সময় এক দিব্য কণ্ঠ তাকে বলল, হে দেবী, আপনি অশোক বৃক্ষের নিচে আছেন, তাই আপনার শোক দূর হবে। আপনি এই বৃক্ষ থেকে একটি কন্যা সন্তানের জন্ম দিন, যিনি আপনার শোক দূর করবেন। পার্বতী দেবী সেই পরামর্শ অনুযায়ী অশোক বৃক্ষের কাষ্ঠ থেকে একটি কন্যা সৃষ্টি করলেন এবং তার নাম রাখলেন অশোক সুন্দরী। অশোক সুন্দরী বেড়ে উঠলেন কৈলাসে তার মা বাবার স্নেহে। একদিন দেবী পার্বতী তাকে বললেন যে তার বিবাহ হবে নহুষ নামে এক মহান রাজপুত্রের সঙ্গে, যিনি পরবর্তীতে স্বর্গের রাজা হবেন। নহুষ তখনও শিশু, কিন্তু দেবীর বাণী অনুযায়ী অশোক সুন্দরী ধৈর্য ধরে অপেক্ষা করতে লাগলেন। কিন্তু ভাগ্যে ছিল অন্য পরীক্ষা। একদিন অশোক সুন্দরী কৈলাসের বনে এক অসুর অর্থাৎ রাক্ষসের মুখোমুখি হন। তার নাম ছিল হুণ্ড। হুণ্ড অশোক সুন্দরীর অপরূপ সৌন্দর্যে মুগ্ধ হয়ে তাকে অপহরণ করতে চাইল, কিন্তু দেবী বুদ্ধিমতী ছিলেন। তিনি হুণ্ডকে অভিশাপ দিলেন, তুমি নহুষের হাতে নিহত হবে। হুণ্ড সেই কথা শুনে ভয়ে পালিয়ে গেল, কিন্তু প্রতিশোধ নেবার জন্য প্রতিজ্ঞা করল। বছর কেটে গেল, নহুষ বড় হয়ে উঠলেন। তিনি ঋষি অযোধ্যার রাজা যযাতির পুত্র ছিলেন এবং অত্যন্ত বীর ও ধর্মপরায়ণ যুবরাজ। হুণ্ড একদিন নহুষকে ফাঁদে ফেলে তার পিতামাতাকে বন্দী করে রাখে। পরে সে নিজে নহুষকে হত্যা করার চেষ্টা করে, কিন্তু অশোক সুন্দরীর অভিশাপ মনে পড়ে ভয় পায়। শেষ পর্যন্ত নহুষ দেবতার আশীর্বাদে হুণ্ডকে পরাজিত করে হত্যা করেন। হুণ্ডের মৃত্যুর পর নহুষ ও অশোক সুন্দরীর মিলন ঘটে। তাদের বিয়ে হয় দেবতাদের উপস্থিতিতে এবং তারা সুখে সংসার করতে থাকেন। পরে নহুষ স্বর্গের রাজা হন, অর্থাৎ ইন্দ্রের স্থলাভিষিক্ত হন, আর অশোক সুন্দরী হন স্বর্গের রানী। তাদের ৩ পুত্র ছিল, যযাতি, যবন ও যম, যারা পরে মানবজাতির বংশধর হিসেবে বিখ্যাত হয়। অশোক সুন্দরীর কাহিনী আমাদের শেখায় যে ধৈর্য, সততা ও মাতৃভক্তি সব সময় সফলতা আনে দেয়। তিনি কখনো অহংকার করেননি নিজের দেবকন্যা পরিচয়ে, বরং মায়ের আদেশ মেনে নিজের ভাগ্যকে গ্রহণ করেছিলেন। তার জীবনের প্রতিটি অধ্যায়ে দেখা যায় সত্য ও ধর্মের জয়। আজও কিছু স্থানে, বিশেষ করে দক্ষিণ ভারতে, অশোক সুন্দরীকে দেবী পার্বতী রূপে পূজা করা হয়। তার নাম শুনলেই মনে পড়ে যায় সেই দেবী যিনি অশোক অর্থাৎ দুঃখ দূর করেন। অশোক সুন্দরী তাই কেবল পৌরাণিক চরিত্র নন, তিনি এক প্রতীক, ধৈর্য, শক্তি ও নারীর সৌন্দর্যের দেবীরূপে চিরস্মরণীয়। এইভাবেই অশোক সুন্দরীর গল্প আমাদের মনে করিয়ে দেয়, যে কোনো কষ্টের মধ্যেও বিশ্বাস ও সততা থাকলে ঈশ্বরের আশীর্বাদে সব শোক দূর হয়।